পুরাই মরিচ। এটা আর একটু খাই, এটা একটা লোভ লাগছে। আর এই সরষের তেলের মিক্সটা, এটা একটা ট্রিক। প্রথমে যতটুকু নিয়েছিলাম ওইটা নিলে মারা পড়তাম, সিরিয়াসলি। এই মিক্সটা সুপার। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, রাজশাহী, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, এই মুহূর্তে আছি হচ্ছে উপশহর নিউ মার্কেট, জায়গাটার নাম, অ্যান্ড রেস্টুরেন্টের নাম হচ্ছে কালাই হাউস। কালাই হাউস হচ্ছে কালাই রুটির জন্য ফেমাস। এখন এই কালাই রুটির উৎপত্তি স্থল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, বাট এখন উত্তরবঙ্গের সবচাইতে বড় অবস্থান দখল করে নিয়ে আসে হচ্ছে রাজশাহী জেলায়। তো সেই রাজশাহী জেলায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় কালাই রুটি, বাট কালাই হাউস যেটা, সেটার লুক অ্যান্ড ফিল অ্যান্ড টেস্ট ইজ মোর লাইক অথেন্টিক টাইপের। তো আমরা এইখানে আসছি, এইখানে একটা বিশাল কর্মযজ্ঞ চলতেছে, অনেকগুলো চুলার মধ্যে এখানে রুটি তারা বানায়। একটু আমি প্রথমে দেখি যে কয় রকমের হয় এবং কি কি দিয়ে খায়। সো এইটা আগে ইয়ে করি। এই এক রকমেরই হয় নাকি রুটি? দুই রকম হয়, স্পেশাল আর নর্মাল। নর্মাল স্পেশালে কি আছে? কালাই মানে তো ডাল, কালাইয়ের ডাল, মাছ কালাইয়ের ডাল। আচ্ছা, এটার সাথে কি দিয়ে খায়? এখানে আছে কাঁচা মরিচ আছে, বেগুন ভর্তা আছে, জিরা বাটা আছে, আবার আপনার গাজর আছে। আর এক্সট্রা যদি হাঁসের মাংস, গরুর মাংস, না টার্কি, ওইগুলা বটন, এগুলো এক্সট্রা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে ওইগুলো দিয়ে দেন, একটা স্পেশাল দেন। একটা স্পেশাল হবে, সাথে হাঁসের মাংস হবে, আর কি হবে? ওই যে বেগুন ভর্তা, ওইটা হবে। এই তো হাঁসের মাংস দিয়েই খাই, দেখি। হ্যাঁ, আমরা ভেতরে বসি, চলো ভেতরে বসে তারপরে খাই। এই হচ্ছে রুটি, স্পেশাল ওয়ান, একদম গরম। একটা নয়েজ পাওয়া যায় কিনা আমি জানি না অডিও ইয়েতে। ক্রিস্পি মচমচা টাইপের। ওকে, এটার সাথে ফ্রি আসে এই ভর্তাটা, অ্যান্ড এইখানে মরিচ টরিচ আছে, অ্যান্ড এটা হচ্ছে গাজর। আর অ্যাডিশনাল আমরা একটা বেগুন ভর্তা দিচ্ছিলাম, সেই বেগুন ভর্তাটা এইটা। অ্যান্ড বেগুন ভর্তার সাথে আপনার মরিচটা আলাদা, আপনি এটা চাইলে অ্যাড করতে পারেন যদি মোর স্পাইসি খাইতে ইচ্ছা হয়। আর এখানে একটা গাজর তো আছে। আর এটা হচ্ছে হাঁসের মাংস। তা আমরা একটু, ওর বাপরে, একটু আমরা ভেতরটা দেখি। এরকম একদম ধোঁয়া ওড়া গরম। ওকে, সো একটা পাশ থেকে খাই, তাহলে খেতে ভালো হবে। এটা একটু মিক্সড করে নিই আমি। এটা একটু সরষের তেল আছে, সরষের তেল দিয়ে একটু ওয়াসাবি মাস্টার্ড কাইন্ড অফ একটা টেস্ট পাওয়া যাবে। অল্প নেই, কারণ ঝাল টাল, তাই না? হ্যাঁ, অল্প নিলাম, যে ঝাল টাল আবার বেশি হয়ে গেলে মুসিবত। ওকে, পুরাই পুরাই মরিচ। প্রথমে যতটুকু নিয়েছিলাম ওইটা নিলে মারা পড়তাম, সিরিয়াসলি। বাট মজা আছে, একটা ঝাঁঝালো ঝাঁঝালো একটা ফিল আছে। প্রথমবারেরটা ইয়ে খাইছি তো, কম খাইছি, আস্তে আস্তে এখন সয়ে যাবে। আমাদের আরো লোক আছে, আমাদের বড় টেবিল লাগবে। বেগুন ভর্তাটা দেখি, একটু মরিচ অ্যাড করি। আর এই সরষের তেলের মিক্সটা, এটা একটা ট্রিক এখানে। শশা আছে উপরে। বাট
শুধুমাত্র মরিচের ভর্তা, এটা ভালো লাগছে বেশ। বেগুন ইয়ের চাইতে শুধুমাত্র মরিচের ভর্তাটা বেশি ভালো লাগছে। এটা আর একটু খাই, এটা একটা লোভ লাগছে। আপনি খাবেন ঝাল, কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার জিভে পানি জমতেছে। এটা খাওয়ার পরে ভেরি কেয়ারফুল। চলে গেলেন এখান থেকে টিস্যুতে হাত মুছে, পরে দেখা গেল চোখে হাত দিয়ে দিয়েছেন, সেই রকম ঘটনা ঘটবে কিন্তু। হচ্ছে হাঁসের মাংসটা একটু কাছে নিয়ে নিই, যেহেতু একটু গ্রেভি আছে, ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মশলাদার, স্পাইসি। আবার ওই মরিচের ঝালটা খাইছি, মরিচের ঝালের কারণে জিভে আবার বেশ ঝাল লাগে। মাংসটা ভেতরে, হ্যাঁ হাঁসের মাংস আমারও অনেক পছন্দের জিনিস। তো রেকর্ডিং চলুক আর আমিও আর একটু খাই আর কি। তো এই হচ্ছে কালাই রুটির এই কাহিনী। ডেসক্রিপশন বক্সে আমি কালাই হাউসের নাম দিয়ে দেবো, কালাই হাউস মনে রাখবেন। কালাই হাউস গুগল ম্যাপে চেক করলেই এটা পাওয়া যায়, চলে আসতে পারবেন। তো আমরা এরপরে আরেকটা ল্যান্ডমার্ক ডেস্টিনেশন হিট করতে যাচ্ছি। সন্ধ্যার সময় তালাইবাড়ি এলাকায় আবার খুব ফেমাস একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টের নাম হচ্ছে শুভো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা ফেমাস ফর হচ্ছে গরুর ভুড়ি, পরোটা, কালা ভুনা, নেহারি, এগুলোর জন্য। মানে যে তিনটা আইটেম বললাম, তিনটাই আর কি সেই রকম রিচ, ফুল অফ কোলেস্ট্রল অ্যান্ড ফ্যাট আর কি, সেই লেভেল। ওকে, এবং রেস্টুরেন্টটা ওপেন হয় সন্ধ্যার সময়, খোলা থাকে হচ্ছে ভোর 4টা পর্যন্ত। সো টাইমিংটা আপনাদেরকে জানাই দিলাম, গুগল ম্যাপে এটা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড এই হচ্ছে শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কারণ আমরা ভিতরে যাই, একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করি। সব কিছু আমরা একটা একটা করে নিয়ে নিচ্ছি। বাট এইটা হচ্ছে হাফ, এটা হচ্ছে ফুল, আর ডাল মাংস, এটা একটা ঝোলওয়ালা মাংস। এখানে ভেজিটেবল নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে নেহারি। আচ্ছা, পরোটা আবার দুই রকমের আছে, একটা হচ্ছে তেল ছাড়া আর একটা তেলওয়ালা। বা তেলওয়ালাটা দিয়ে খাইতে ভালো লাগবে। আমি প্রথমে ভেজিটেবল দিয়ে শুরু করি। আলু, পেঁপে, এগুলো দিয়ে একটা মিক্সড সবজি। নেহারিটা নেহারি গ্রেভি, নেহারিটা একটু প্লেন টাইপের। নেহারি যেরকম খাওয়ার পরে মুখে দিলে একটা ঝাঁঝ লাগে, গলাটা একটু ধরে, ঠিক ওই টাইপের না নেহারিটা। অ্যান্ড গ্রেভিটাও খুব যে স্টিকি টাইপের সেটাও না। এটা হচ্ছে একটা পায়ের জয়েন্ট। এটা এই মিটটা সুপার। ঝোলটা যদি গ্রেভিটা আর একটু ভালো হতো, নেহারির ঝোলটা, এটা ভালো লাগতো হয়তো।
বট মানে ভুঁড়ি, ভুঁড়িটা একটু পরোটা দিয়েই খাই। এটা এটা আমি একটু রাইস দিয়ে খেতে চাই আসলে। রাইস মানে খিচুড়ি, কারণ এটা সল্ট লেভেল অ্যান্ড মশলা, এটা সব কিছু মনে হচ্ছে যে একটু রাইস দিয়ে মেখে খাইলে জিনিসটার টেস্ট বেটার হবে। ওকে, খিচুড়ি দিয়ে মিক্স করে খাইলে এটা ভালো লাগছে। কালা ভুনা, কালা ভুনাটা একটু ড্রাই টাইপের, গ্রেভি কম। টেস্ট ওয়াইজ এটা খুব সাংঘাতিক যে সেটা আমি বলবো না। ইটস ভেরি অ্যাভারেজ কাইন্ড অফ কালা ভুনা। আমরা যখন রেকমেন্ডেশন পাই, আমাদের এক্সপেকটেশন লেভেল ওই রেস্টুরেন্টটা নিয়ে সাংঘাতিক অবস্থায় থাকে। তো মোস্ট অফ দ্য কেসেসে আমাদের এক্সপেকটেশনটা ঠিকঠাক ফুলফিল হয়। বাট শুভ হোটেলের খাবার খারাপ সেটা আমি বলতেছি না, আমি বলতেছি যে বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন না। এটা হচ্ছে খুবই অ্যাভারেজ কাইন্ড অফ টেস্ট। কালা ভুনা বলেন বা বট বলেন, নেহারি বলেন, এগুলো খুবই অ্যাভারেজ কাইন্ড অফ টেস্ট, নট এক্সট্রা অর্ডিনারি টেস্ট। সো ওই যে রেকমেন্ডেশন পাইলে আমাদের মনে হয় যে সেটা সাংঘাতিক লেভেলের। 99% ক্ষেত্রেই আমাদের সাংঘাতিক লেভেলের হয়, বাট এইটা যেমন আমার এক্সপেকটেশনটা মিট করে নাই। সো এই আর কি। ভিডিও ভালো লাগলে প্লিজ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। দ্যাটস ইট, গুড বাই, গুড নাইট।